আজকের মাহফিলের প্রথম নসিহত তো অনেক হবে ইনশাআল্লাহ, যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দিবেন। প্রথম নসিহত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ 14 থেকে 18 সালেই হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে 48 সাল পর্যন্ত বাকি যেগুলো ছিল সব চলে আসছে। তার মানে এই কাজটা শেষ। তাহলে ওখান থেকে যদি বিশ্বকে শাসন করতে হয় ওদের, তাহলে ওই জায়গায় ওদের একটা রাষ্ট্র লাগবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদের শিখিয়েছেন কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কুরআন ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার, আমাদের ভুলগুলো সংশোধন করার। এই সত্যিকারের অর্থ মুসলমান হিসাবে নিজেদের। কিছুক্ষণ আগে আমরা আসরের নামাজ জামাতে পড়েছি না? আলহামদুলিল্লাহ। এই নামাজ আজকে প্রথম পড়লেন কারা কারা? হাত তোলেন। আল্লাহু আকবার। আজকে প্রথমবার নামাজ পড়লেন কারা কারা? হাত তোলেন দেখি। আচ্ছা, সবাই নামাজি, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রথম নসিহত তো অনেক হবে ইনশাআল্লাহ, যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দিবেন। প্রথম নসিহত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুন, আমিন। একটা হাদিস বলি, তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। বলবো? হাদিসটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি? সাল্লাল্লাহু। আমাদের সমকালীন ফিতনাগুলো নিয়ে, কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই। এই ছবি তোলাতুলি, ভিডিও করা, স্লোগান দেয়া, আইওয়া শোডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা কিসে? কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলছেন, কদ আফলাহা, সে ব্যক্তি সফল হয়ে গেল। সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কে? মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসটাকে, তার এই যে কলব, এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। নফস কিভাবে পরিশুদ্ধ হবে, এটা আমাদের আজকের আলোচনার টপিক। তার আগে আমরা বলি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া নফস কখনো পরিশুদ্ধ হবে না। তো আজকে আমরা অনেক যদি আলোচনা করি, বাসায় কিছু নিয়ে যেতে না পারি, তাহলে আলোচনার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। মানুষকে দেখানো, তাকবীর দেয়া, এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন, ঠিক আছে, ভালোবাসার জায়গায়, কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই, তাহলে এই মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে যাবে। আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যাক? আসরের জামাত আমরা আদায় করেছি, এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে, শেখায় নাই? একজন ইমাম লিড দিলেন নামাজে, আপনারা তাকে ফলো করলেন, তাই নয় কি? এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য। মুসলিম উম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি, যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল। আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল? আমরা কিন্তু উশৃঙ্খল জীবনযাপন করি। দেখবেন ওই যে একটা হাদিস আছে শেষ জামানায়, যে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে। এই যে উশৃঙ্খলতা, দেখেন না এখন শেষ জামানায় আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে, রাস্তাঘাটে, সমাজে, যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে। এই কোনো হাদিস আমি বানিয়ে বলছি না, সবগুলো হাদিস সহিহ। এখন দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে। তো উশৃঙ্খলতার যুগ, কাপড় পরে থাকাটা তাকওয়ার পোশাক, শালীনতা। আর এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ। কথা ঠিক না ঠিক বলেন? এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কমফোর্ট ফিল করে। আর আপনারা জানেন না, এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম, তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল? জানেন? ফালাম্মা যাকাশ শাজারা, যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন, কোন গাছ? যেটা আল্লাহ পাক বলেছিলেন ফালা তাকরাবা হাযিহি শাজারা। ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন, তার ফল খেয়ে ফেললেন, বাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের এই যে পোশাকটা, এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছিল।
তো সর্বপ্রথম আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছিল কে? ইবলিস। এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে, এরা তাহলে কার অনুসারী? দলিল কি পেয়েছেন? বানিয়ে বলি নাই, সূরা আরাফ পড়েন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা আরাফ। প্রথম নসিহত প্রিয় ভাইরা, এই যুগটা হচ্ছে উচ্ছৃঙ্খলতার যুগ। এই যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে। আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে, আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে। আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা, আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব। নাউজুবিল্লাহ। একটা দেশ নাই যেটা সুদমুক্ত, একটা জেলা পাবেন না সুদমুক্ত, একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদমুক্ত। নবীজি এই যুগের কথাই হয়তোবা বলেছেন, যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোঁটা গিয়ে তার গায়ে লাগবে। মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন, একটা সুদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন, এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন। সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি, আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি, আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন, করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন। প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি। আমি বুঝাতে পারছি না মনে হয়। এর বাইরে 1% মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। আর এই প্রসঙ্গ আসলে আমি 2-4টা কথা না বলে থাকতে পারি না। সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবার 73টা শাখা আছে পাপের, তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। সহিহ বুখারীর একটা বর্ণনা এসেছে, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, দিরহাম কি? রৌপ্য মুদ্রা। কোথায় আছে? জাদুঘরে। কোথায় আছে? মার্কেটে আছে। রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও? স্বর্ণ মুদ্রা দেখেছেন? কোরআনে আছে, হাদিসে আছে, মার্কেটে নাই। কেন মার্কেটে নাই? কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে। এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল। এখন অনেক মানুষ দেখবেন বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে। অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই। এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয়। বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয়। কারণ এই পেপার মানির মধ্য দিয়ে, ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিজ করে চুষে খাওয়া হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এখন প্রতারণা করা কি জায়েজ না জায়েজ? শোয়েব আলাইহিস সালামের নাম শুনেছেন? একটা কম ছিল মাদিয়ানে, শোয়েব আলাইহিস সালামের কম। এই কম সম্পর্কে আল্লাহ পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না। তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না। এই কাজটা করতো শোয়েব আলাইহিস সালামের কম, এবং তারা মাপে কম দিত, জনগণের অর্থ সম্পদ লুটে পুটে খেত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন এই পুরো মনিটরি সিস্টেম যেটা চলছে, এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে, স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরও নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে, তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে। এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া, এটা কি হালাল না হারাম? এ কারণেই এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে। এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিচ্ছে। রিবা একটা টাটকা হারাম, আমরা এটাকে হালাল করে ফেলেছি। এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না, অন্তরটা কেঁপে ওঠে না, আমাদের কলবে কোনো নড়া দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে। কতবার? আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না, আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি দেখেন হাদিস ঠিক আছে, সহি, তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তওবা করলেন আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ঠিক আমার সাথে আবার তওবা করেন যে সারা জীবন সুদ খাবো না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। 1 শ্রেণী যে সুদ খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার যে লিখে রাখে। এখন আপনি বলেন এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই 4 শ্রেণীর মানুষ আছে না?
কোনো না কোনোভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি? সম্পৃক্ত। অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন, কোন বাণী? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো, আল্লাহর হুঁশিয়ারি শোনেন, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে? কেউ কবরের আযাব থেকে বাঁচতে পারবে? কেউ হাউজে কাউসারের পানি পাবে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে? আপনার কি তাই মনে হয়? যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান, কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না, কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে, যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে? একাই এসেছেন পৃথিবীতে, একাই যেতে হবে। আপনার খ্যাতি, আপনার অর্থনৈতিক খ্যাতি, অর্থের প্রতিপত্তি, আপনার ক্ষমতার দাপট, আপনার ধর্মীয় দাপট, কোনো কিছুই, ফ্যান ফলোয়ার্স, কেউ আপনার সাথে কবরে যাবে না। মনে করেন আমি আসছি, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, কথার কথা, আপনারা আমাকে ভালোবাসেন, বা একজন পলিটিশিয়ান আসছে, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, ভালোবাসেন তাকে। দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে, দিন শেষে আপনিও একাই কবরে যাবেন, আমিও একাই কবরে যাব। আলটিমেটলি কি হলো? দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই, প্রকৃত মওলা কেউ নাই। সেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে, এমনটা ভাবা বোকামি নয় কি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তারপরে আস্তে আস্তে 48 সাল পর্যন্ত বাকি যেগুলো ছিল সব চলে আসছে। তার মানে এই কাজটা শেষ। তাহলে ওখান থেকে যদি বিশ্বকে শাসন করতে হয় ওদের, তাহলে ওই জায়গায় ওদের একটা রাষ্ট্র লাগবে কি না? লাগবে না? এমনি এমনি শাসন করতে পারবে? ওই রাষ্ট্র গঠন হয় নাই কত সালে? 48। কত সালে? আরও মিলান। তাহলে ওদেরকে ওখান থেকে রুলিং স্টেট, সুপার পাওয়ার হতে হবে। সুপার পাওয়ার মানে কি? সব কিছুকে নিয়ন্ত্রণ করে যারা, তো সেটা কি তারা করছে না? মিডিয়া কার হাতে? মিডিয়াগুলা ওদের হাতে। ব্যাংকিং সিস্টেম কার হাতে? ওদের হাতে। পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো কার হাতে? ওদের হাতে। অস্ত্র শস্ত্র, বড় বড় অস্ত্রগুলো কার হাতে? কি আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে? আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই, সব স্বাধীন? আরবের উপরে অদৃশ্য শিকল পড়ানো আছে, কিছুই করতে পারবে না আরব নেতারা। আপনারা বারবার বলছেন না হামাস, আরব, আইনাল আরব, বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব, বলছে না? চিল্লাচ্ছে, বলছে আইনাল আরব। ওদের এই চিৎকার এদের কানে পৌঁছায় না, ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে। ওদের এই মাজলুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না, কারণ তাদের মসনদ টিকে আছে ইহুদি খ্রিস্টানের সমর্থনে। এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে, সামরিক ঘাঁটি আছে, সামরিক বেস ক্যাম্প আছে, ওখান থেকে তারা ফ্লাই করে। এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরবরা ধনী হয়ে গেছে। আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম, আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না। তারপরেও কিছু, কি শব্দ ইউজ করবো জানি না, বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো, তখন আমার তাজকিয়া নষ্ট হবে। বলে আমাদের কি করার আছে, আমরা কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন, তারপরে 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়েছেন। বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ, মায়ের নাম ছিল মা আমিনা, দাদার নাম ছিল দাদা আব্দুল মুত্তালিব। এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে, চাচার নাম ছিল আবু তালেব। 8 বছর বয়স থেকে নিয়ে বলা যায় 53 বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন। সুবহানাল্লাহ। এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্যে, কারণ তার ভাতিজার দিন তো তারই দিন, এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই। চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন, এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই।
বিশ্বাস করেন? যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব দিয়েছেন, এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই। চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না, লাভ হবে না? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো। আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই। মক্কার প্রায় 13 বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ গালি দিচ্ছে, কেউ থুতু নিক্ষেপ করছে, কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে এই ব্যক্তি জাদুকর, এই ব্যক্তি গণক, এই ব্যক্তি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি ফারিকুল জামা, জামাত বিভক্তকারী, এই ব্যক্তি মাজনুন, পাগল। তাকে আগলে রেখেছেন তার চাচা। মানুষ অর্থনৈতিক বয়কট করছে, চাচা আগলে রেখেছেন। 3 বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, গাছের ছালপাতা খেয়ে থেকেছেন বনু হাশিম, চাচা আগলে রেখেছেন। চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন, তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লাজুক ছিলেন, তিনি শোরগোল করতেন না, চুপচাপ খেতেন। চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতো, কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, শাই ফিল করছে, বাবা নাই মানুষের সংসারে, হয় না? এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না, আমরা বুঝি। যারা বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে, তারা এগুলো বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি এত রহমদিল কেন ছিলেন? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে, তিনি তার কষ্টটা বুঝতেন। আর আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন, তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন, তার চাহিদা কেমন, কষ্ট কেমন। আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই, আমাদের তো কারো সন্তান মারা যায়নি, আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি, আমরা তো সেই লাশ দাফন করি নাই। তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে? কিভাবে পৌঁছাবে না, পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না। আমার সাথে তো এটা হয় নাই। তো ওই দিকে আমি পরে আসতেছি। চাচা আবু তালেব তাকে এত মহব্বত করেছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু তার চাচির কথা ভুলে যায়। তার চাচির নাম ছিল ফাতিমা। কি নাম ছিল? এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন। এই ফাতিমা, তার চাচি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন, মহব্বত করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না। সতীনের সন্তানই সহ্য করতে পারে না, আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না। তো এই কাজটা চাচি করেছেন। আমি একটা জায়গায় আসতে চাচ্ছি, এত কিছু করার পরেও, সমাজের মানুষের অত্যাচার, নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন নাই। তো শেষে কি হলো? কালিমাটা পড়া হলো না? বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা আপনি কালিমাটা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। শেষমেশ তিনি বলেছেন যে না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম, নাউজুবিল্লাহ। সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহর নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন। আমরা যারা মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ
এখনো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে, কালিমা পড়ার তৌফিক দিয়েছে। আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না। আল্লাহ পাক যে আমাদেরকে, আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তো আদনান তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো? আপনাকে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো, তুমি কি চাও? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চিনে না, ইমানের রোকনগুলোও বোঝে না, ইমানের মূলনীতিও বোঝে না, ইমান ভঙ্গের কারণও বোঝে না, কোনো কোনো ক্ষেত্রে ওযু গোসলের মাসলা মাসাইলও জানে না, নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, নামাজ পড়েও না। মাশাআল্লাহ, জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা যায়। আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানাজা আবার 3-4 বার হয়, নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে। রোজা রাখে না, জাকাত তো মাশাআল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি জাকাত দিত 10টা পদ্মা সেতু বানানো যায়। বিশ্বাস করতেছেন না? ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত, জাকাতের টাকা পদ্মা সেতুতে দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসালা আর কি। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। জাকাতের টাকা দুইটা করা যাবে কিনা এটা তো একটা মাসালা, তাই না? জাকাতের খাত তো 8টা, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ, এরকম কয়েকটা খাত আছে। তা আমি একটা এক্সাম্পল দিলাম, যদি বাংলার মানুষ ধনিক শ্রেণী ঠিকঠাক জাকাত দিত, বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন। আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে পারবেন না। বলে কেন পারবেন না? কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে। আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ, যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই, আমাকে বলতে হবে। আপনি আমার সাথে একমত হন বা না হন, অ্যাটলিস্ট শুনেন, পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন, মানা না মানা আপনার বিষয়। আমি জাস্ট বলতেছি, আমি তো আপনার মসনদ দখল করতে পারবো না, আমরা তো খুবই দুর্বল। কোন রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম, হুকুম আহকাম, শরিয়া লস এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে। সোজা কথা। তালেবান পারলো কেন? ওর আন্ডারে নাই, ও কারোর সাথে চলে না। সুবহানাল্লাহ। আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু শায়েখ আছে, বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো, এই করো, তোমাদের আকীদা ঠিক নাই। তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও নাকি মুনাফিক। কি বুঝলেন? যারা বিগত 20 বছর ধরে কুফারদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মুনাফিক। কি সুবহানাল্লাহ বলবেন নাকি? যারা বিগত 1 বছর 2 বছর না, 20টা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে, যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক 5টা বাড়িতে একটা করে শহীদ আছে। 5টা বাড়িতে একটা করে শহীদ আছে, 10টা বাড়িতে কারো পা নাই, কারো হাত নাই। 20 বছর কি কম সময় নাকি? অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে। যখন পারভেজ মোশাররফ ক্ষমতায় ছিল, ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছিল যে আমেরিকান বিমান এখান থেকে ফ্লাই করবে, ওখানে বোম ফেলবে। আমাদের মুসলিম ভাই, ঠিক আছে? ওই যে আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, তুজ জৈসা দোস্ত হো তো দুশ্মন কি ক্যা জরুরত। তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার। এটা আমরাও ফিল করি এই দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে, তুজ জৈসা দোস্ত হো তো দুশ্মন কি ক্যা জরুরত। তো যাই হোক, তো এরকম 20 বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা হয়ে গেছে এখন মুনাফিক, আর এরা হয়ে গেল এখন সহি আকীদার মানুষ। তাহলে যে সহি আকীদার এই কথা বলা হচ্ছে, এটা যে কত বড় ভুল আকীদা সেটা বোঝার কি আর বাকি আছে? উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মুনাফিক চেনা যায়। যখন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মুনাফিক।
ভালো অবস্থা আপনি বুঝতে পারবেন না, সব স্বাভাবিক আছে মনে করেন। এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মুনাফিক। উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে, কে ইসলামের বিপক্ষে আছে, আর কে ভিতরে ঢুকে ঢুকে শয়তানি করতেছে। আমাদের আলোচনার টপিক এটা না, টপিকে আসতেছি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি এখন থেকে নিয়ে, আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো না। আমরা দিনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না। আবু তালেব একা যা করেছেন, আমার মতো 100 জন আবু তালেব তা করতে পারে নাই, পারবে না, এটাই সত্য কথা। আবু তালেব কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার পর্যন্ত চেষ্টা করছে। পুরো সমাজ একদিকে, আবু তালেব একাই একদিকে। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, তাহলে আমরা ব্যবস্থা নিব। সে বলছে, আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন, আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। তো নবীজি বলছেন, আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না। হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে, না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে, যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তলে। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এরপরেও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সওম রাখছি না, প্রোটেস্ট্যান্ট মুসলিম হয়েছি, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দিনের বিজয়ের কোনো ফিকির করছি না। সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা এখন গরু ছাগল। বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ পাক এই শব্দই বলেছেন সূরা আরাফ, সূরা আরাফের সম্ভবত 189 নম্বর আয়াত, 189। ওয়ালাকাদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। বলি নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব? তাদের কি অপরাধ ছিল? কি অপরাধে করব? লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে নাই। ওয়া লাহুম আযানুন, কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, শোনে নাই। ওয়া লাহুম আ'য়ুনুন, চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই। কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলেন শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে। প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে কি না? না হলে আমরা এত বড় বড় প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না, করছে? তো আল্লাহ পাক এই কথা বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা? উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি। এই চোখে দেখি কি না? দেখতে পাচ্ছেন তো আপনি? কানে শুনতে পাচ্ছেন কি না? তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ? বলেন। নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়? কলবে। তাহলে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারছে না, আবু বকর